এই ঘটনাটা একবার মন দিয়ে শোনো, কথা দিচ্ছি তোমাদেরও চোখ দিয়ে জল আসতে বাধ্য হবে। রবি একদিন আমেরিকা থেকে তার মাকে ফোন করে বলল, মা আমি ঘরে আসছি, এইবার তোমাকে আমেরিকায় নিয়ে যাব, সেখানে সবাই একসাথে থাকবো। কথাটি শুনে রবির মায়ের মুখ হাসিতে ফুটে উঠলো। 5 দিন পর রবি বাড়িতে এসে বলল, মা এইবার এই ঘরটিকে বিক্রি করে একেবারে আমেরিকায় গিয়ে সবাই সেটেল হয়ে যাব। ঘর বিক্রির কথা শুনে রবির মায়ের একটু মন খারাপ হলো, কিন্তু তার সন্তানের খুশির জন্য মা সেই ঘরটিকে বিক্রি করে দিল। তারপর রবি তার মাকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিল। রবি এয়ারপোর্টের ভিতরে তার মাকে একটি চেয়ারে বসিয়ে বলল, মা তুমি এখানে বসো, আমি টিকিটের ব্যাপারে জিজ্ঞাসা করে আসছি। তারপর 1 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু রবি আর ফিরে আসলো না। তখন এয়ারপোর্টে থাকা একজন কর্মচারী এসে রবির মাকে বলল, আন্টি আপনি তো এখানে অনেকক্ষণ বসে আছেন। তখন রবির মা বলল, আমার ছেলে টিকিটের ব্যাপারে জিজ্ঞাসা করতে গেছে। তখন সেই কর্মচারীটি তার মায়ের কাছ থেকে তার ছেলের নাম জানতে চাইল। নাম জানার পর সেই কর্মচারীটি বলল, আপনার ছেলে তো প্লেনে উঠে আমেরিকা চলে গেছে। এই কথাটি শুনে রবির মায়ের চোখ থেকে জল আসতে শুরু করলো। তখন রবির মা তার বিক্রি করা বাড়িতে আবার পুনরায় ফিরে গেল। সেই ঘরে গিয়ে একটা কোণে চুপচাপ শুয়ে পড়লো। তার পরের দিন সকালে সেই ঘরের নতুন মালিক আসলো। রবির মায়ের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে তার মাকে থাকার জন্য একটা রুম দিল। একদিন সেই মালিকটি রবির মাকে বলল, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি কোনো আত্মীয়র বাড়িতে চলে যান। কিন্তু তখন রবির মা বলল, হয়তো আমার ছেলে আমার কথা মনে পড়লে আবার ফিরে আসবে, তখন তার খেয়াল তো রাখতে হবে। এটা থেকে আমরা বুঝতে পারলাম সন্তানরা যা কিছুই করুক না কেন, মা সবসময় তার সন্তানদের কথা আগে ভাবে। আর হ্যাঁ বন্ধুরা, সেলিব্রিটিদেরকে তো সবাই মিলিয়ন মিলিয়ন লাইক করে। আজকে দেখা যাক মায়ের জন্য এই ভিডিওটাতে কজন লাইক করে।